নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। তো সকাল হতে না হতেই হঠাৎ ঠিক হলো যে পিকনিক করব। তো সেই মতন ছোট ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক করতে আমাদের গ্রামেরই একটা মাঠ আছে, যেখানে চারিপাশে কলা বাগান এবং রায়ক্ষেত ছিল। তো সেখানে পিকনিক করতে চলে আসলাম। তো পিকনিকের টিফিন মেনু হচ্ছে লুচি এবং তার সঙ্গে মটর এবং কাবলি ছোলা দিয়ে একটা সুন্দর তরকারি। তো লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে, যেহেতু এখন সময় হচ্ছে প্রায় 11টা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই মতন লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে এবং লুচির সঙ্গে যে তরকারিটা আছে সেই তরকারিটা রেডি হয়ে গেছে। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেলেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, যে টিফিন খাওয়ার পর্বটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো লুচি ভাজা কমপ্লিট, সেই মতন কিন্তু টিফিন সবাইকে দেওয়া আরম্ভ হয়ে গেছে। তো ছোট ছোট বাচ্চা সবাই কিন্তু বসে পড়েছে খেতে। তো সবাইকে লুচি এবং মটর এবং কাবলি ছোলা এবং আলু দিয়ে যে তরকারিটা তৈরি করা হয়েছিল সেই তরকারিটা সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। তো সবাই খেয়ে বললো যে খুব ভালো হয়েছে। তো সকলে লুচি খাওয়া কমপ্লিট হলে তো আজকের পিকনিকের মেন যে রান্নাগুলো সেগুলোর দিকে এগোলাম। তো প্রথমে ডাল ছিল আমাদের পিকনিকের মেনুতে, ডালটা হয়ে গেল। তারপরে মাংস করার জন্য যে আলুগুলো কেটে রাখা হয়েছিল সেই আলুগুলো ভালো করে লবণ, হলুদ এবং তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। তো তো এই সময় জমজমাট একটা শীত পড়ছে। তো এই শীতের মধ্যে সবাইকে নিয়ে পিকনিক করার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু কোথাও পাওয়া যাবে না। তো সেই মতন কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক সবাই শুরু করে দাও, কারণ এটা হচ্ছে পিকনিকের মরশুম। তো সেই মতন আমরাও শুরু করে দিয়েছি। তো আলু ভাজা চলছে, আলু ভাজা কমপ্লিট প্রায়। আলু কটা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পরপরই কিন্তু দিয়ে দেবো হচ্ছে যে বেটে রাখা মশলা, সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো আদা রসুন পেস্ট এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা। আদা রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা দেওয়ার পরে রীতিমতন লঙ্কা গুঁড়ো, হলুদ এবং বিভিন্ন যেসব মশলা, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে। তো এবার যে মাংসটা আমাদের ধুয়ে রাখা হয়েছিল সেই ধুয়ে রাখা মাংসটা এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সাথে কষাতে হবে। মাংস যত বেশি কষানো যাবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের পিকনিকের মাংস কষানো চলছে। মাংস কষানোর মাঝেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো মাংস কষানোর মাঝে টমেটো দিলে মাংসের একটা আলাদা রকম স্বাদ হয়। তো তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মিট মশলা। বাজার থেকে যে মিট মশলা কিনতে পাওয়া যায় সেই মিট মশলা দিয়ে মাংসটাকে আরও ভালো করে কষাতে শুরু করলাম। মাংস কষানো হয়ে গেলে তার পরপরই জল ঢেলে দিলাম এবং জল ঢালা হয়ে গেলে ভালো করে মাংসটাকে ফোটাতে হবে। ফোটালে তারপরে লাস্টে গরম মশলা দিয়ে দিলেই কিন্তু মাংস রেডি। তো রীতিমতো মাংস রান্না কমপ্লিট এবং সেই মতন বাটি কিনে এনেছিলাম প্রত্যেকজনের জন্য একটা করে বাটি, এবং সেই বাটি অনুসারে মাংস কিন্তু সাজানো হয়ে গেছে। প্রথমে সবাইকে ডাল দিয়ে দিলাম, তারপরে যা যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে শেষে যে চাটনিটা দিয়ে দিলাম। মাঝপথে কী কী দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে কিছু দেখালাম না বন্ধুরা। তো চাটনি দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে পাঁপড় এবং শোনপাপড়ি এবং একটা করে রসগোল্লা ছিল। এই হচ্ছে আজকের আমাদের পিকনিকের মেনু। তারপরে তোমাদের আমি পিকনিক যেখানে করছিলাম সেই পিকনিকের আশেপাশের সাইড ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যেটা রায়ক্ষেত, কত সুন্দর লাগছে তাই না?